আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে থেকে হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের ক্লাস শুরু। ঠিক আছে, পার্টস অফ স্পিচ মানে কি আপনারা কি জানেন? সেটা আমি মনে হয় বলছি আপনাদেরকে। অর্থাৎ আমাদের যে একটা বাক্য থাকে, একটা বাক্যের মধ্যে যে ওয়ার্ডগুলো যে বসছে প্রত্যেকটার আলাদা পরিচয় আছে। কোনোটা নাউন, কোনোটা প্রোনাউন, কোনোটা অ্যাডজেক্টিভ, এইরকম। তো আমাদের পার্টস অফ স্পিচ মূলত হচ্ছে 8 ধরনের রয়েছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। কত প্রকার? মোট 8 প্রকার। তো এইগুলা সবগুলোর উপর আমরা জানবো আস্তে আস্তে। ঠিক আছে, আজকের ক্লাসে হচ্ছে আমরা প্রথম প্রকার নাউন সম্পর্কে জানবো, যে একটা বাক্যে নাউন কোথায় কোথায় বসে, কি কি থেকে নাউন হয় এবং কোন ওয়ার্ডকে কি করলে সেটা নাউনে হয়ে যাবে, সেটাই মূলত আমরা আজকের ক্লাসে জানবো। ঠিক আছে, তো আমরা একটু বেসিক ধারণা নিই, এই ফাঁকে স্টুডেন্টও জয়েন হয়ে যাক। ওকে, আচ্ছা, তাহলে যে বিষয়টা বললাম যে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। আচ্ছা, পার্টস অফ স্পিচ মানে কি বলেন? পার্টস অফ স্পিচ মানে হলো একটা বাক্যের মধ্যে ওয়ার্ডগুলোর যে বসছে প্রত্যেকটা আলাদা পরিচয় আছে। আমি কোনো বইয়ের ভাষায় বলতেছি না, সহজ ভাষায় বলতেছি। যেমন আমি বললাম যে আই হ্যাভ এ বুক, আমার কাছে কি একটা বই আছে। যেমন আই হচ্ছে এই বাক্যের সাবজেক্ট এবং সেটা হচ্ছে কি প্রোনাউন থেকে আসছে, হ্যাভ হচ্ছে ভার্ব, এ হচ্ছে কি এ বুক হচ্ছে এই জায়গায় অবজেক্ট এবং এ হচ্ছে আর্টিকেল থেকে আসছে এবং বুকটা হচ্ছে কি এই জায়গায় আমার নাউন। তো এই যে কোনোটা নাউন কোনোটা প্রোনাউন, দেন আমি যদি অ্যাডজেক্টিভের কথা বলি, যেমন আমি বললাম যে হি ইজ এ গুড স্টুডেন্ট। এই যে দেখেন হি প্রোনাউন, ইজ ভার্ব, এই আর্টিকেল, এই যে দেখেন গুড হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। কেমন? এই যে অ্যাডজেক্টিভ এবং এটা নাউন, তাই না? নাউন। আচ্ছা, এই যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসছে, কোথাও প্রোনাউন বসতেছে, এই যে প্রত্যেকটা বিষয়, এগুলো সবগুলা পার্টস অফ স্পিচের মধ্যে আছে। আমাদের পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। যদি আমরা এগুলো সবগুলো আলাদা আলাদা ক্লাস করব। ঠিক আছে, কত প্রকার বলেন? পার্টস অফ স্পিচ কত প্রকার? এরকম মোট 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন। এগুলো লেখা লাগবে না, জাস্ট দেখার জন্য বলতেছি। ঠিক আছে, লেখা লাগবে না, এগুলো সবগুলো আলাদা আলাদা ক্লাস পাবেন। ইন্টারজেকশন, ওকে, লেখার দরকার নাই। তাহলে এই যে পার্টস অফ স্পিচ, এই মোট 8 প্রকারের উপর আমরা ক্লাস করব। তাহলে কি হবে? আমাদের একটা বাক্যে যে ওয়ার্ডগুলো যে বসে, এই বিষয়টা ক্লিয়ার ভাবে আপনারা জেনে যাবেন এবং আপনারা একটা সেন্টেন্স মেক করা শিখে যাবেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসে নাউন সম্পর্কে খুব ভালো মতো জানবো। সবাই সবকিছু ঠিকঠাক বুঝতে পারতেছেন? কোনো সমস্যা আছে? ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নাউন সম্পর্কে একটু জানি। আচ্ছা, এখন আগে বলেন নাউন কি? নাউন সম্পর্কে আপনারা কি বলেন, কি বুঝেন বলেন? নাউন আমরা কাকে বলি, কি বলি? নাউনটা মূলত কি বলেন তো? নাউনটা হলো পৃথিবীর যত কিছু নাম আছে, পৃথিবীর যত কিছু নাম আছে সবটাকে আমি নাউন বলবো, সবটাকে আমি নাউন বলবো। যেমন আমি বললাম মানুষ, আমি বললাম যে মানুষ, আমি বললাম নদী, ঠিক আছে, আমি বললাম বই, আমি বললাম রহিম, আমি বললাম নজরুল, আরো ইত্যাদি কত রকম নাম আছে। ঠিক আছে, যত যত নাম আছে সবটাই কি? সবটাই হচ্ছে নাউন এবং সবটাই কি গ্রহণ করবে বলেন? সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে। মনে আছে আপনাদের নাউনের কাজগুলা? আচ্ছা, এখন এইগুলা ছাড়াও আরেক ধরনের নাউন আছে। যেমন আমি বললাম যে সুখ, আমি বললাম যে দুঃখ, দয়া, আরো আছে ইত্যাদি। এই ধরেন দেখেন 2 ধরনের নাউন। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, মানুষকে আপনি ধরতে পারেন, নদীও ধরা যায়, বইও ধরা যায়, রহিমকেও ধরা যায়, নজরুলকেও ধরা যায়, নজরুল নামে যে কাউকে ধরা যায়।
এই হচ্ছে এক ধরনের নাউন, ঠিক আছে। এটা হচ্ছে কি, আমি বললাম যে স্পর্শ করা যায়, বা আমি বললাম যে আপনি ধরতে পারবেন, আমি বললাম যে ধরতে পারি, এই ধরনের নাউনকে আমরা কি ধরতে পারি। আর দেখেন, সুখকে আপনি ধরতে পারবেন, পারবেন না। দুঃখকে ধরতে পারবেন, পারবেন না। দয়াকে ধরতে পারবেন, পারবেন না। বাট আপনি এটা অনুভব করতে পারবেন। তার মানে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার, যেটা আমরা ধরতে পারি না, ধরতে পারি না। তাহলে এখন পর্যন্ত আমরা দুইটা বিষয় শিখলাম, যে পৃথিবীর যত নাম আছে তা প্রধানত দুই ধরনের। একটা হচ্ছে আমরা ধরতে পারি, পেন কলমকে ধরতে পারি, পেন্সিল ধরতে পারি, হ্যাঁ, কারো একজন মানে যেমন বোর্ডকে ধরা যায়, বইকে ধরা যায়, জগকে ধরা যায়, মোবাইলকে ধরা যায়, মোবাইল স্ট্যান্ডকে ধরা যায়। কিন্তু সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, এই টাইপের যে ওয়ার্ডগুলা, এই টাইপের যে নাউনগুলা, এইগুলাকে ধরা যায় না। তার মানে নাউন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে আমি ধরতে পারি, আর একটা হচ্ছে আমি ধরতে পারি না। এই বিষয়টাকে ক্লিয়ার কিনা বলেন। আমরা একটু পরে ইংরেজিটা আবার দেখব ভালো মতো। আমি আগে বেসিক থেকে শুরু করতেছি। একটা হচ্ছে আপনি ধরতে পারবেন, আর একটা হচ্ছে আপনি ধরতে পারবেন না। ওকে, খুব ভালো। তার মানে নাম ধরা যায় আবার ধরা যায় না, এই দুই ধরনের নাম। এখন আমরা তাহলে একটু আমাদের নোটে ফিরে যাই। আমাদের নোটে কি লেখা আছে আসেন, এখন দেখবেন আপনার কাছে পরিষ্কার হবে। তার মানে নাউন দ্বারা হচ্ছে, মানে নাউন বলতে বোঝায় কোনো কিছুর নাম, সেটা ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, প্রাণীর নাম হতে পারে। এগুলো আপনাদের অ্যাজ ইউজুয়াল আপনারা এগুলো সব পড়ে ফেলছেন। যেমন করিম গোজ টু স্কুল, এই জায়গায় স্কুল নাউন, করিম নাউন। কুয়েত ইজ এ মুসলিম কান্ট্রি, এগুলা কি কুয়েত নাউন। ডায়মন্ডস আর ভেরি ডায়মন্ডস আর ভেরি ভ্যালুয়েবল, ডায়মন্ডস একটা নাউন, ঠিক আছে। তো কান্ট্রি একটা নাউন, ওকে। দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, এই যে অ্যানিমেল, কাউ, এগুলো সবই হচ্ছে নাউন। দেখেন, এখন এগুলো তো বাক্যে ব্যবহার হয়, এক একটা এক এক কারণে ব্যবহার হয়। এখন সেটাই আমরা শেখার জন্য মূলত পার্সপেক্টিভসটা পড়বো। আমি ভিতরের দিকে কোনো দিকে যাচ্ছি না, কোনটা অ্যাডজেক্টিভ কোনটা কি এখনো সেদিকে যাচ্ছি না। নাউন প্রধানত দুই প্রকার, নাউন প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য, যেটাকে আমি বলি ধরতে পারি, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা আমি ধরতে পারি না। তার মানে নাউন কত প্রকার? প্রধানত দুই প্রকার, একটা ধরতে পারি, একটা ধরতে পারি না। কলম ধরতে পারেন, রহিমকে ধরতে পারেন, নজরুলকে ধরতে পারেন, আপনি বই ধরতে পারেন। কিন্তু আপনাকে যদি আমি বলি যে স্যাড, আচ্ছা আমি ইংরেজি বলবো না, আমি যদি সুখ, দুঃখ, আনন্দ, বেদনা এই টাইপের কথা বলি, সেগুলোকে ধরা যায় না। তো যেগুলো ধরা যায় সেগুলো হচ্ছে কনক্রিট নাউন, যেগুলো ধরা যায় না সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে গুণবাচক নাম। এখন আসেন কনক্রিট নাউন, যে নাউনগুলো চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, যাদের শারীরিক উপস্থিতি আছে, সেগুলোকে কনক্রিট নাউন বলি, অথবা সহজ ভাষায় বললে যেগুলোকে আমি ছুঁতে পারি। ঠিক আছে, আচ্ছা, ঠিক বুঝা যাচ্ছে। নাউন প্রধানত কত প্রকার? নাম দুই ধরনের। নাম নাম কয় ধরনের? দুই ধরনের। আচ্ছা, যেমন এই জায়গায় দেখেন করিম, করিমকে আপনি ধরতে পারেন, বুকস বইগুলোকে আপনি ধরতে পারেন, নো ডাউট, ঠিক আছে। এই বাক্যে করিম, বুকস এগুলা কিন্তু সাবজেক্ট হিসেবে বসতেছে, এগুলা কি সাবজেক্ট হিসেবে বসতেছে। আপনারা জানেন যে সাবজেক্ট হিসেবে কি আমাদের এই নাউন বসে, সাবজেক্ট হিসেবে নাউন বসে, আবার অবজেক্ট হিসেবেও নাউন বসে, আবার অবজেক্ট হিসেবেও কি বসে? নাউন বসে, অবজেক্ট হিসেবেও নাউন বসে। দুইটা কাজ হচ্ছে মেইনলি এই নাউনের, একটা সাবজেক্ট হিসেবে বসে, একটা অবজেক্ট হিসেবে বসে। এটা প্রথম ক্লাসের আলোচনা। অ্যাবস্ট্রাক্ট নাউনকে, যে নাউনগুলো চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না, যাদের শারীরিক কোনো উপস্থিতি নেই। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততার কথা বলতেছে। কাইন্ডনেস ইজ এ নোবেল ভার্চু, এই যে দেখেন দয়া। এখন দেখেন সততা, দয়া, সুখ, ঠিক আছে। তো এগুলাকে কি ধরা যায়? এগুলাকে কি ধরা যায়? ধরা যায় না। তার মানে যেটা ধরা যায় সেটা হচ্ছে কনক্রিট নাউন, যেটা ধরা যায় না সেটাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার কথাটা? আশা করি কোনো সমস্যা থাকার কথা না। এতবার বোঝানোর পরেও যারা মানে মাথায় নিতে পারেন না, তাদের জন্য হচ্ছে রেকর্ডিং ক্লাস, তারা বারবার দেখবেন, ঠিক আছে। ওকে, দুইটা নাউন আমরা দেখলাম, ঠিক আছে। এখন আসেন নাউন তাহলে সর্বমোট কত প্রকার? এই যে ধরা যায় না, এইগুলোর উপর ভিত্তি করে দেখেন আমরা যে নাউনটা ধরতে পারি,
যে নাউনটা আমরা ধরতে পারি সেটা 4 ধরনের: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর আরেকটা আছে না যেটা ধরা যায় না, সেটা সহ মোট 5 প্রকার। তাহলে নাউন সর্বমোট হচ্ছে 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ইন টোটাল 5 প্রকার। আসলে আমরা একটা একটা করে দেখি যে কি কি আছে। আমরা এই ক্লাসে যা শিখতেছি এইগুলা থেকে বিসিএসে আসছে, প্রাইমারিতে আসছে, ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসছে, ক্যাডেট কলেজে আসছে, প্রচুর অ্যাডমিশন টেস্টে আসছে। মানে আজকের ক্লাসটা মনে রাখবেন 1 থেকে 2 মার্ক আপনার কমন পাওয়ার পসিবিলিটি আছে। সেটা হচ্ছে ভিন্ন কথা। বাট আপনি যে একটা গ্রামার পড়তেছেন, কেন পড়তেছেন? আপনার রাইটিং স্কিল বাড়বে, আপনি যে কোনো কিছু বানিয়ে লিখতে পারবেন। এখন মনে করেন একটা বাক্যে যে সাবজেক্ট কোথায় বসে, সাবজেক্ট কি কি থেকে হয়, সেটা যদি আপনি না জানেন তাহলে কি আপনি গঠন করতে পারবেন না। এখন আমাদের এই বেসিক গ্রামার কোর্সের কাজটাই হলো আপনাকে ওই বিষয়গুলো ভালো মতো ধরিয়ে দেওয়া। আচ্ছা দেখেন, প্রপার নাউন হচ্ছে, আমি এখানে সংক্ষেপে লিখি একটি কেন লিখলাম? অর্থাৎ এই পৃথিবীতে যত কিছু একটি বা একজন এক বোঝাবে সেটা হচ্ছে মূলত প্রপার নাউন। আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়ার নামে আমরা একজন কবিকেই বুঝি, একজন পয়েটকে বুঝি। তার মানে এই শেক্সপিয়ার, এটা কি ধরনের নাউন? প্রপার নাউন। উই প্ল্যানেড টু ভিজিট সিলেট, এই সিলেট নাউনটা কি ধরনের নাউন? প্রপার নাউন, কারণ পৃথিবীতে সিলেট একটাই আছে, শেক্সপিয়ার একজনই আছে। হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল, তাজমহল পৃথিবীতে একটাই আছে। অর্থাৎ পৃথিবীতে যত কিছু একটা আছে সবটাই হচ্ছে মূলত কি? প্রপার নাউন। বাট এটার মধ্যেও প্যাচ আছে, সেটা এখন আর বলা দরকার নাই। 99% একটা হলে সেটা হচ্ছে প্রপার নাউন হয়। এটার মধ্যে আরো কিছু কি অতিরিক্ত তথ্য আছে, সেটা আমরা এখন যাচ্ছি না। যেমন আমি বললাম সান, মুন, এগুলা কয়টা? একটা। তার মানে এটা কি? প্রপার নাউন, তাই না? এটার কোনো কি শাখা প্রশাখা নাই, এটা আমরা একটাই চিনি। আচ্ছা আমি বললাম ঢাকা, ঢাকা পৃথিবীতে কয়টা আছে? একটা আছে। আমি বললাম নোয়াখালী নামে একটা প্লেসকেই চিনেন, তার মানে সেটা প্রপার নাউন, তাই না? আচ্ছা, তো এই বিষয়টা কি বোঝা গেল? আমি রবীন্দ্রনাথের নাম বলতে পারি, নজরুলের নাম বলতে পারি, ঠিক আছে? আমি একটা নদীর নাম বললাম পদ্মা, আমি বললাম মেঘনা, আমি বললাম যমুনা। আমি যাই বলি, যেটা একটা বোঝাবে, যেটা একটা আছে সেটা হচ্ছে প্রপার নাউন। এই কথাটা কি ক্লিয়ার কিনা? যে স্যার আমি বুঝছি যে একটা হচ্ছে প্রপার নাউন, একটা থাকলে সেটা প্রপার নাউন। কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, তার মানে একটা বিষয়, একটা নাউন বোঝালে সেটাকে আমরা বলবো প্রপার নাউন। দেখেন, যদি সেটা বুঝেন তাহলে এই জায়গাটা আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি বললাম মেঘনা, আমি বললাম যমুনা, আমি বললাম পদ্মা। বাংলাতে লিখতেছি, সহজে বুঝতে পারবেন। আচ্ছা, এই যে নামগুলা, হ্যাঁ, এই নামগুলো হচ্ছে কি? এই নামগুলো হচ্ছে প্রপার নাউন। কারণ আমি একটু আগে শিখেছি মেঘনা নামে একটাই নদী আছে, যমুনা নামে একটাই নদী আছে, পদ্মা নামে একটাই নদী আছে। বাট এইগুলার সব নদীর একটা নাম আছে, মানে সবটার একটা নাম আছে, সেটা হচ্ছে নদী। এগুলা কি একটা, এগুলাকে আমরা কি বলতে পারি? নদী বলতে পারি না। অর্থাৎ যেটা আমরা বুঝবো, একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীকে সেটা নির্দিষ্ট করে বলবে না যেটা মেঘনা, এটা যমুনা, এটা পদ্মা, না বুঝিয়ে সে জাতীয় সকলকে বোঝাবে। এটা গুরুত্বপূর্ণ, সে জাতীয় সকল কিছুকে একসাথে বোঝাবে। যেমন দেখেন, নদী বা আমি যদি বলি রিভার, এই রিভার ওয়ার্ডটা দ্বারা সব নদীকে বুঝাইছে না? ওই জাতীয় সব নদীকে যেহেতু বুঝাইছে, তার মানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে কমন নাউন। এটা কি? কমন নাউন। কমন কথাটা আসছে, মাথায় আসলে কি বুঝবেন? যে ওয়ার্ডটা দ্বারা ওই জাতীয় সব কিছুকে বুঝাবে। যেমন আমি কত আরেকটা ওয়ার্ড, এই যে দেখেন স্টুডেন্ট, আমি বললাম স্টুডেন্ট, এই স্টুডেন্ট বলতে ছাত্রদের বোঝায়, আমরা শিক্ষার্থী বুঝি। এখন ধরেন কত হাজার
নামের শিক্ষার্থী আছেন তাদেরকে স্পেসিফিক না বলে আমি ওই জাতীয় সবাইকে বোঝাচ্ছি স্টুডেন্ট দ্বারা। আমি বললাম বুক, নজরুলের বই আছে, রবীন্দ্রনাথের বই আছে, বাট শুধু বই দ্বারা সকল বইকে বোঝায়, তার মানে বুক ওয়ার্ডটা কমন নাউন। এটা কি স্পেসিফিক হইলো? কার বই আমি কি জানি, কোন স্টুডেন্ট আমি কি বলছি? আমি বললাম ডগ, ডিওজি, আমি কুকুর বললাম। এখন আপনার বাসার কুকুর না ওই বাসার কুকুর আমি সেটা বলছি? বলি না। ওর কি নাম ধরে বলছি, ওর নাম যে টমি বা কিছু এরকম তো বলি নাই। আমি বলছি ডগ, মানে ডগ বলতে কুকুর জাতীয়, কুকুর সবাইকে বোঝাবে, ঠিক আছে? এইরকম ফ্লাওয়ার বলেন, আরো ইত্যাদি বহু রকম আছে। আচ্ছা, একটু আগে আমি বললাম না যে ঢাকা, হ্যাঁ আমি বললাম যে সিটিজি মানে চট্টগ্রাম। তো এরকম যে শহরগুলো আছে, ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, হ্যাঁ, বরিশাল, খুলনা, কত আছে না? এখন আমি যদি ঢাকা বলি তাহলে প্রপার নাউন, আমি যদি চট্টগ্রাম বলি তাহলে প্রপার নাউন, বাট আমি যদি সিটি বলি, সিটি, CITY, সিটি বললে এই সিটি ওয়ার্ডটা কি, সেটা কি আর প্রপার নাউন হবে? হবে না। কারণ হচ্ছে সিটি দ্বারা সব শহরকে বোঝাচ্ছে, তার মানে যে ওয়ার্ডটা দ্বারা সব কিছুকে, ওই জাতীয় সবাইকে বোঝাবে, সেটা হচ্ছে মূলত কমন নাউন। ক্লিয়ার হইছেন? কোনো কোয়েশ্চেন? ঠিক আছে। তার মানে প্রপার নাউন হচ্ছে একটা বুঝাবে, নির্দিষ্ট করে বলবে, সেটা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বুঝাবে। আর যখন একটা ওয়ার্ড দ্বারা ওই জাতীয় সবাইকে, সবকিছুকে বোঝাবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কমন নাউন। যদি বুঝে থাকেন তাহলে আসেন আপনারা একটু প্র্যাকটিস করেন তো। আমরা প্র্যাকটিসের জন্য কিছু MCQ রাখছি, এগুলো আপনাদের অ্যাড আছে। আচ্ছা, আপনারা আনসার করার সময় লিখবেন যে 1, 2 এরকম লিখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? দেখেন, দুইটা কোয়েশ্চেন দেওয়া হইলো, বলেন কোনটা সঠিক আনসার কি হবে? প্রথম কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার নাউন? এই জায়গায় প্রপার নাউন কোনটা এবং এই জায়গায় কমন নাউন কোনটা? দ্রুত আনসার করবেন। আপনারা এইভাবে আনসার করবেন যে 1 ABC, 2 ABC, এরকম। আপনারা অনেকেই ভুল আনসার দিচ্ছেন, আমি এটা আশা করি নাই। দেখেন, আমি বলছি যদি একটি, মানে এটা ডাবল নাই, একটি হলে সেটাকে আমি বলবো প্রপার নাউন। আর যখন সমজাতীয়, সকল কিছুকে একসাথে, সকল কিছুতে একসাথে, সমজাতীয় সকল কিছুকে একসাথে বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা বলবো কমন নাউন। সেক্ষেত্রে আমরা কি বলবো? কমন। আর একটা বোঝালে প্রপার। এখন প্রপার নাউন দেখেন, সিটি, কত সিটি আছে, ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, এটা তাহলে প্রপার মধ্যে পড়ে নাই। রিভার, পদ্মা, মেঘনা, যমুনা, এটা কোনো স্পেসিফিক নাম বলে নাই। কান্ট্রি, ভাই কত দেশ আছে পৃথিবীতে, বাট ঢাকা কয়টা আছে? বাংলাদেশে ঢাকা কয়টা? একটা। পুরো পৃথিবী থেকে ঢাকা নামে আর একটা শহর আছে নাকি? নাই। তার মানে এটা হচ্ছে প্রপার নাউন, যেহেতু একটি। সূত্র বুঝেন। আবার যে দেখেন কমন নাউন, বাংলাদেশ নামে পৃথিবীতে একটা আছে, তার মানে এটা হচ্ছে কি প্রপার নাউন, এটা কমন নাউনের মধ্যে পড়ে নাই। এশিয়া, এটা কি? আচ্ছা, টিচার, এই এশিয়া বলতে আমরা একটি ইয়াকে বুঝি, তাই না? এশিয়া তো একটা বিষয়, বাট টিচার দেখেন, টিচার দ্বারা টিচার, আমিও টিচার, অন্য একজনের টিচার, বাট এটা কি
স্পেসিফিক বলে না, টিচার বলতে টিচার সবাইকে একসাথে বোঝাচ্ছে, সকল টিচার গণকে বোঝাচ্ছেন, তার মানে এটা হচ্ছে আমার কি রাইট অ্যান্সার, কমন নাউন। ফ্রাইডে স্পেসিফিক হয়ে গেল, তার মানে যেটা হচ্ছে একটা ওয়ার্ড দ্বারা সব কিছুকে বোঝাবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কমন নাউন। ক্লিয়ার হয়েছেন? কার কার ভুল হয়েছে? ঠিক আছে, এখন যদি এটা বুঝে থাকেন, আর কোয়েশ্চেন আছে কিনা একটু চেক করি। আচ্ছা, আমরা বাকিগুলো আর একটু পর দেখতেছি। তার মানে আমরা মাত্র দুইটা শিখলাম, যে একটি হচ্ছে প্রপার নাউন, তা হচ্ছে একটা নির্দিষ্ট কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে স্পেসিফিক ভাবে বলবে। কমন নাউন হচ্ছে সমজাতীয় সবাইকে বোঝাবে। এখন দেখেন আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেইটা হলো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি বলেন? কালেকটিভ কথাটা দ্বারা আপনারা কি বুঝেন? কালেকটিভ কথাটা দ্বারা কি বুঝেন? যেমন আপনি একটু চিন্তা করে দেখেন, আপনাদের ক্লাসে অনেকজন শিক্ষার্থী আছে, সেখানে ছেলে আছে, মেয়ে আছে, তাই না? তো বয়, গার্ল, ওদের সমন্বয়ে একটা ক্লাস গঠিত হয়, তাই না? মানে একটা কি আমরা গ্রুপ বলি না, গ্রুপ, ওই রকম আর কি। তো কালেকটিভ নাউন হলো নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর সমষ্টি। এই কথাটা মনে রাখেন, সমষ্টিকে বোঝায়। ক্লাব, একটা ক্লাবে কিছু স্পেসিফিক মানুষজন থাকে, সেটা নিয়ে কি ক্লাব গঠিত, এটা সমষ্টি হইল। ঠিক আছে? আর্মি, অনেকজন থাকে, কি একটা আর্মি বলতে আমরা যেটা বুঝি, সেখানে সৈনিক থাকে, বিভিন্ন ধরনের মানুষজন থাকে, তারা কি একসাথে সংঘবদ্ধ, এটাকে বলে আর্মি। ক্লাস, ছেলেরা মেয়েরা একসাথে গঠিত হয়, একটা ক্লাস গঠিত হয়। ফ্যামিলি, যেখানে বাবা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি সবাই মিলে একটা ফ্যামিলি গঠিত হয়। তো যেটা মূলত সমষ্টি বোঝায় যে ওয়ার্ডটা দ্বারা, সেটাকে আমরা বলবো কি কালেকটিভ নাউন। সেটাকে আমরা কি বলবো? কালেকটিভ নাউন। তো এই যে দেখেন, আমি এখানে লিখছি যে বাংলাদেশ আর্মি ইজ ডুইং এ গ্রেট জব ইন ইউএন মিশন। ঠিক আছে? আচ্ছা, তো এই জায়গায় হচ্ছে কি আর্মি ওয়ার্ডটা হচ্ছে কি একটা কালেকটিভ নাউন। বুঝতে পারছেন? আচ্ছা, আমি বললাম ক্যাডল, এটা দ্বারা কি পাল বোঝায়, তাই না? পশুদের পাল বোঝায়। এখন এটা কি একটা কালেকটিভ না? পাল মানে কি সেখানে অনেক থাকে না, অনেক অনেক থাকে। তো এটা এই ওয়ার্ডটা হচ্ছে কি কালেকটিভ নাউন, এবং এটা বিশেষ পরীক্ষা আসছে। ঠিক আছে, এটা বিশেষ পরীক্ষা আসছে। এটা হচ্ছে কালেকটিভ নাউনের মধ্যে যে ওয়ার্ডটা সবচেয়ে বেশি পরীক্ষা আসছে, তার মধ্যে এই একটা বলতে লিখে দেয় এরকম, যে ক্যাডল ওয়ার্ডটা কোন ইয়াতে আসছে, নাউনে আছে। ঠিক আছে, আসছিল আর কি। ঠিক আছে, এখনো বিভিন্ন জব পরীক্ষা আসে। তো এটা হচ্ছে মূলত কালেকটিভ নাউন। এটা কি বোঝা গেল? কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টি, যেমন ফ্যামিলি, বাবা মা, ভাই বোন, ক্লাসে অনেকজন থাকে, আর্মিতে অনেক ধরনের মানুষ থাকে, ক্লাব মানে কি একটা স্পেসিফিক, যেখানে অনেকজন সমষ্টি বোঝায়। ঠিক আছে, অর্থাৎ আমরা বুঝবো যে ব্যক্তি, বস্তু এবং প্রাণীর সমষ্টিকে কালেকটিভ নাউন বলে। ক্লিয়ার? ওকে, হ্যাঁ, ওকে, ঠিক আছে, এটা মহাদেশ। ওকে, আচ্ছা, এখানে আমি একটা কমেন্ট দেখতে পাচ্ছি, করিমেন, ওর নাম হচ্ছে রূপা। আপনাকে আমি ক্লাস শেষে আপনাকে আমি ব্লক করে দিব। ঠিক আছে, আপনি আগামীকাল থেকে ক্লাস করতে পারবেন না। আচ্ছা, তো তাহলে ক্যাডেল ওয়ার্ডটা হচ্ছে কালেকটিভ নাউন। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আসতে পারে, যে স্যার কমন নাউন বলছেন যেখানে সমজাতীয় সকলকে বোঝায়, আবার কালেকটিভ নাউন বলবেন সেখানেও তো একটু সমজাতীয় কাছে, মানে এটা একই টাইপের হয়ে গেছে, মানে কাছাকাছি। যে আমি তো কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে পেঁচিয়ে ফেলতেছি। তো এটা বোঝানোর জন্য
ওইটা বোঝানোর জন্য আমি হচ্ছে একটা উদাহরণ দিচ্ছি, আপনি বুঝছেন। আমি বললাম বই। বই মানে কি? নজরুলের বই, রবীন্দ্রনাথের বই, যে কোনো ধরনের বই বোঝায়। এই বই ওয়ার্ডটা হচ্ছে একটা কি কমন নাউন, সমজাতীয়, সবাইকে বোঝাচ্ছে। এখন বই কোথায় থাকে? বই কোথায় থাকে? লাইব্রেরিতে থাকে। লাইব্রেরিতে কি কি থাকে? বইয়ের সমষ্টি থাকে। তার মানে এই লাইব্রেরি ওয়ার্ডটা হচ্ছে কি লাইব্রেরি। লাইব্রেরি ওয়ার্ড বানানো হয়েছে কিনা ভুল হয়ে গেছে, হয়তো হতে পারে ভুল হয়ে গেছে। যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বোঝানোর জন্য বলতেছি। দেখেন, বই হচ্ছে কমন নাউন আর লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন। অর্থাৎ বই বলতে সব ধরনের বই বোঝায় এবং বইয়ের সমষ্টি যেখানে সেটা হচ্ছে লাইব্রেরি। তো লাইব্রেরি ওয়ার্ডটা হচ্ছে কি আমার কালেকটিভ নাউন। ক্লিয়ার হয়েছেন কিনা জানান। এই যে একজনের প্রশ্ন করছে যে টিচার স্টুডেন্টরা কিভাবে কালেকটিভ হলো না, সেটাই বলতেছি যে যে ওয়ার্ডটা দ্বারা সমজাতীয় সবাইকে বোঝাচ্ছে এবং বইয়ের সমষ্টি যেটা সেটা হচ্ছে আমরা লাইব্রেরি বলবো। টিচারদেরও তো ক্লাব থাকে, তাই না? টিচারদের ক্লাব থাকে না? এখন ওই ক্লাবে টিচার থাকতে পারে, ক্লাবে ওই ক্লাব ওয়ার্ডটা হচ্ছে মূলত আমরা বলবো কি সেটা হচ্ছে কালেকটিভ নাউন, আর টিচার ওয়ার্ডটা হচ্ছে কি কমন নাউন। ঠিক আছে, স্টুডেন্ট ওয়ার্ডটা কমন নাউন। স্টুডেন্টদের ক্লাব যেটা মানে যেখানে স্টুডেন্টদের সমষ্টি, টিচারদের সমষ্টি, সেটাকে আমরা বলবো কি সমষ্টিকে বললে আমরা বলবো সেটা কালেকটিভ নাউন। আর ওদেরকে বললে, টিচার বললে, স্টুডেন্ট বললে। আচ্ছা, আমি আরো একটা উদাহরণ বলি। আমি বললাম প্লেয়ার। প্লেয়ার মানে খেলোয়াড়দের সাধারণ নাম, তার মানে এটা হচ্ছে কি একটা কমন নাউন। ক্লিয়ার? এখন প্লেয়াররা কোথায় থাকে? প্লেয়ারদের সমষ্টিটা কোথায়? টিমে। প্লেয়ারদের সমষ্টি কোথায়? টিমে। তাহলে টিম ওয়ার্ডটাকে আমি কি বলবো? আমি কি কমন নাউন বলবো? নো, কারণ টিমে সমষ্টি থাকে, প্লেয়ারদের সমষ্টি টিমে থাকে, তার মানে টিম হচ্ছে কালেকটিভ নাউন আর প্লেয়ার হচ্ছে কমন নাউন। আশা করি টিচার এবং স্টুডেন্ট নিয়ে যে প্রশ্ন করছে সে এখন বুঝে গেছে। ওকে, এটা নিয়ে আশা করি কোনো সমস্যা থাকবে না। কমন নাউন এবং কি কালেকটিভ নাউন, যাদের এখনো এতবার বোঝানোর পরও বুঝতে পারেন নাই তিনি হচ্ছে রেকর্ডিং ক্লাস দেখবেন। ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, এখন দেখেন, আমরা অনেক ধরনের নাউন জানি, তাই না? অনেক ধরনের নাউন চিনি, যে নাউনগুলোর নাম আমরা শুনি, আমরা কিন্তু আবার দেখিও, কিন্তু সেই নাউনকে না গণা যায় না। আপনি কি চিনি গুনতে পারেন? আপনি লবণ গুনতে পারেন? ভাতকে আপনি গুনতে পারেন? আপনি পানি গুনতে পারেন? তো এগুলোর নাম না। তো এই ধরনের যত নাম আছে যেটা আপনি গুনতে পারেন না, বাট এটা হচ্ছে বস্তু। দেখেন, যে নাউন দ্বারা ওজন আছে, এদের কিন্তু ওজন আছে, কিন্তু আমি গুনতে পারি না, এই ধরনের নামকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। তার মানে যেই ওয়ার্ডগুলো ওজন করা যায় বাট কিন্তু গণনা করা যায় না। যেমন আমি বললাম গোল্ড। গোল্ড গোল্ড কিন্তু ওজন করা যায়, বাট এটা গণনাযোগ্য নয়, এটা গণনা করা যায় না। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, স্যার আমরা যে গোল্ডের রিং পরি, কই এটা তো গণনা করা যায়, একটা রিং, দুইটা রিং, তিনটা রিং। তাহলে গোল্ডকে আপনি কিভাবে ম্যাটেরিয়াল নাউন বলতেছেন, মানে যেটা গণনা করা যায় না? দেখেন, আপনি গোল্ড যে একটা উপাদান, এই উপাদান দিয়ে আপনি রিং তৈরি করছেন, সেটাকে আপনি গুনতেছেন, নো প্রবলেম। কিন্তু যেটা মেইন উপাদান, এটাকে কিন্তু গণনা যায় না। রিং গণনা যায়, গোল্ডের রিং গণনা করা যায়। আচ্ছা, আমি বললাম টুথপেস্ট। আপনি কি গুনতে পারেন? বলেন তো। টুথপেস্টের বোতল আপনি গুনতে পারেন। আমি যদি বলি এই বোতল অফ টুথপেস্ট, ওকে, বাট শুধু টুথপেস্ট বললে সেটা তো আপনি গুনতে পারেন। আপনি টুথপেস্ট বের করে দেখেন তো আপনি গুনতে পারেন কিনা, এটা পসিবল না। সো ওই ধরনের যত ওয়ার্ড সবটা হচ্ছে কি আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। আমি চিনি বলতে পারি, সুগার বলতে পারি,
দেন হচ্ছে লবণ বলতে পারি, তাই না? এগুলা গণনা করা যায় না। ওয়াটার, ওয়াটার, মিল্ক, এগুলো কি গণা যায়? গণা যায় না। তো এই যতগুলি গণা যায় না, ক্লথ, এয়ার, এগুলো সবগুলাকে আমরা কি বলবো? আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। এখন যেই নাউনগুলো গণনা করা যায় না, সাধারণত যেটা গণনা করা যায় না তাকে বলে আমরা আনকাউন্টেবল নাউন। ইংরেজিতে কি বলে? আনকাউন্টেবল নাউন। যদি বিষয়টা একটু পরে আমি বিশ্লেষণ করব। আনকাউন্টেবল নাউন হলে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। টি, চা কি গণনা করা যায়? যায় না। আমি বললাম টি ইজ এ পপুলার ড্রিঙ্ক, মানে একটা জনপ্রিয় ড্রিঙ্ক, তাই না? এই ইজ হচ্ছে সিঙ্গুলার, কারণ টি গণনা করা যায় না। ওয়াটার, ওয়াটার কি সিঙ্গুলার না প্লুরাল? এই টি কিন্তু আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল হলে ভার্ব সবসময় সিঙ্গুলার। আবার ওয়াটারও তো আনকাউন্টেবল, গণনা করা যায় না, তার জন্য ভার্ব হবে ইজ। ক্লিয়ার? মিল্ক গুনতে পারেন আপনি? মিল্ক কি গণা যায়? গণনা করা যায় না, তার জন্য সিঙ্গুলার ভার্ব আসবে। বুঝতে পারছেন? আনকাউন্টেবল নাউনগুলো সিঙ্গুলার হয়। এয়ার গণনা করা যায় না, তার মানে সিঙ্গুলার ভার্ব আসবে। ক্লিয়ার? অর্থাৎ যে উপাদানগুলো ওজন করা যায় বাট গণনা করা যায় না। এখন দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা আমরা প্রথমে জানছিলাম। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোন নাউন বলেন তো? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউনগুলো গুণবাচক নাম বোঝাবে, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তুর, বিষয়ের গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করবে। লাভ গণা যায় বাট ফিল করা যায়, কিন্তু গণনা করা যায় না। হ্যাপিনেস সুখ, বিউটি সুন্দর, এগুলা কি গণনা করা যায়? কাইন্ডনেস দয়া, হ্যাঁ, এগুলা কি গণনা করা যায়? কোনো ওয়ার্ড কি এখানে গণনা করা যায়? পসিবল? এটাকে গণনা করা যায়? আপনি কি দুঃখ কখনো গণনা করছেন? একটা দুঃখ, দুইটা দুঃখ, এরকম গণনা করে? বাট দুঃখ তো ফিল করা যায়। তো যেটা হচ্ছে গণনা করা যায় না, মানে অর্থাৎ গুণ বোঝায়, এই ধরনের ওয়ার্ডগুলো গণনা করা যায় না, রাইট? আমি এটা বললে সবচেয়ে ভালো হবে যে গুণের নাম বোঝাবে অথবা অবস্থা বোঝাবে। ঠিক আছে? এই টাইপের যতগুলি আছে সবটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা প্রথমে শিখছিলাম যে কনক্রিট নাউন হচ্ছে যেটা ধরা যায়, ছোঁয়া যায়, গণনা করা যায়, বাট অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা গণনা করা যায় না, অর্থাৎ সেটা গুণের নাম। ঠিক আছে? কাইন্ডনেস, বিউটি, এই ধরনের যত ওয়ার্ড আছে সবটা হচ্ছে কি আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি এটা ক্লিয়ার হয় তাহলে এখন আপনাদের জন্য কুইজ থাকবে। আমাদের কিন্তু ক্লাস শেষ হয় না, ক্লাস এখন অনেক কিছু বাকি। ঠিক আছে? কেউ এখন বের হয়ে যায় না, খবরদার, তাহলে বুঝবেন না কিন্তু পরে। আচ্ছা বলেন তো, এগুলো তো কমন চলে আসছে, পারবেন? সব পড়ানো হয়ে গেছে, বাকি কি আছে? আচ্ছা বলেন, এটা কোন ধরনের নাউন? অনেস্টি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি কোন ধরনের নাউন বলেন? পারবেন না? পারবেন, এটা আমি মাত্র পড়াইছি, আর থাক, দরকার নাই। আচ্ছা, এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো। ঠিক আছে? দেখেন, আমাদের যে নাউনগুলি আছে, কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন যেগুলো কি গণনা করা যায়, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হচ্ছে কি যেগুলো গণনা করা যায়, যে নাউনগুলো কি গণনা করা যায়। যেমন আমি বললাম বুক, বই গণনা করা যায়। আমি বললাম ম্যান, গণনা করা যায়। আমি বললাম পেন, পেন্সিল হতে পারে। ঠিক আছে? ইত্যাদি। আমি বললাম ট্রি, এগুলো কি গণনা করা যায়। আচ্ছা, আর যেটা হচ্ছে কি গণনা করা যায় না, যেগুলা কি গণনা করা যায় না, যেমন কি, যেমন আমরা ওয়াটার বলতে পারি, আমরা মিল্ক বলতে পারি, সুগার বলতে পারি,
ইত্যাদি। আপনারা এবার বের করে নেন আর কি কি গণনা করা যায় না। ঠিক আছে, আমি তো কয়েকটা লিখলাম, এখন আপনারা চিন্তা করেন যে কি কি আর গণনা করা যায় না, আপনারা কমেন্ট সেকশনে জানাই দেন, সমস্যা নাই। আচ্ছা, এখন এইগুলার কি ভার্ব, ভার্ব হচ্ছে সিঙ্গুলার, আবার ভার্ব প্লুরালও হতে পারে। ভার্ব সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। কথা কি বুঝছেন? ভার্ব সিঙ্গুলারও হতে পারে, আবার প্লুরালও হতে পারে। বাট এই জায়গায় আমি যে সাবজেক্ট, এগুলো তো আমরা জানি যে নাউন সাবজেক্ট হিসেবে বসে, তখন এগুলো যখন সাবজেক্ট হিসেবে বসবে তখন আমাদের যে ভার্ব আসবে তা হবে সিঙ্গুলার। তা হবে কি সিঙ্গুলার। যেমন আমি বললাম বুকস আর, বুকসের সাথে আর হয়, আবার বুকের সাথে ইজ হয়, মানে সিঙ্গুলার প্লুরাল। আমি একটা দ্বারা বোঝাচ্ছি, আমি পুরো লিখলাম না। আর এই জায়গায় দেখেন ওয়াটার, ওয়াটারের সাথে ইজ হবে অলওয়েজ, ওয়াটারের সাথে কি হবে? ইজ হবে। ওয়াটারের সাথে সময় আর হবে না। ঠিক আছে, ওয়াটারের সময় আর হবে না। আচ্ছা, তো এরপরে আর কি হতে পারে দেখেন, আমরা বেশি বোঝানোর জন্য, বেশি বোঝানোর জন্য এই কাউন্টেবলের ক্ষেত্রে আমরা মেনি ব্যবহার করি। কাউন্টেবলের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? মেনি ব্যবহার করি। আর এই জায়গায় বেশি বোঝানোর জন্য আমরা মাছ ব্যবহার করি। কি ব্যবহার করি? মাছ। যেমন আমি বললাম যে আমার কাছে অনেক পানি আছে, তাহলে পানি ইংরেজি কি? ওয়াটার, তার মানে আমি বলবো মাছ ওয়াটার। আর আমার কাছে অনেকগুলা বই আছে, তার মানে আমি বললাম কি? মেনি বুকস। কথা কি বুঝছেন? আচ্ছা, এই ধরনের নাউনগুলোর সাথে এস অথবা ইয়েস যুক্ত করা যায় না, যুক্ত করা যায় না। বাট এইগুলোর সাথে যুক্ত করা যায়, যেমন বুকের সাথে অ্যাশ যুক্ত হয়েছে না, বেশি করার জন্য, এই আর কি। আবার এই জায়গায় কম বোঝানোর জন্য, কম বোঝানোর জন্য আমরা এই জায়গায় বলি যে এ ফিউ অথবা ফিউ ব্যবহার করি। ঠিক আছে, আর এই জায়গায় আমরা কম বোঝানোর জন্য আমরা ব্যবহার করি লিটল অথবা এ লিটল, এই আর কি। ঠিক আছে, যারা খাতা লিখতেছেন একটু দ্রুত করবেন। এই কয়েকটা বিষয় জানলে মোটামুটি কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন আপনারা পেরে যাবেন। মাস্টার ইংলিশ বইটা দিয়েছি, সেখান থেকে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে আরেকটু জেনে নেবেন। ঠিক আছে, আচ্ছা। যেমন কিছু কিছু ফ্রেজ আছে, ঠিক আছে, যেমন একটু আগে একজন প্রশ্ন করছে যে এ কাপ অফ ওয়াটার। আপনি তো এ কাপ অফ, এই যে একটা ফ্রেজ ইউজ করছেন, এটা দ্বারা আপনি বলতেছেন যে একটি, তাই না? তো এরপরে আপনি এই কাপ অফ ওয়াটার দেন, ঠিক আছে, আপনি টি দেন, এক কাপ চা, এক কাপ পানি। তো এটার কারণে কিন্তু সিঙ্গুলার হয়ে যাবে। এখন এই ধরনের অনেকগুলো ফ্রেজ আছে, ফ্রেজগুলো হচ্ছে বইতে পাওয়া যায়। ঠিক আছে, আপনারা ফ্রেজগুলো একটু দেখে নেবেন, এটাই বলতেছিলাম আমি। ঠিক আছে, এই ধরনের ফ্রেজ আছে যেগুলা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, তখন অর্থটা দিবে সিঙ্গুলারের মতো। ওই যে বললাম না, টুথপেস্ট, টুথপেস্ট ওয়ার্ডটা হচ্ছে আনকাউন্টেবল, বাট আমি যদি ফ্রেজ যুক্ত করি এ বোতল অফ টুথপেস্ট, তাহলে হয়ে যাবে এটা সিঙ্গুলার। ওকে, তখন সেটা মানে একটা বিষয় আসবে। লিখন সরকার, ক্লিয়ার হয়েছেন? আপনি হচ্ছে বই থেকে, আপনারা যারা আরো বেশি অ্যাডভান্স জানতে চান তারা হচ্ছে এই ধরনের ফ্রেজ যতগুলি আছে বইতে পাওয়া যায় এগুলা একটু দেখে নেবেন। এটা লেখা হয়েছে, আমি কি সামনে যাব? না হলে স্ক্রিনশট নিয়ে নেন, তাহলেই শেষ। ওকে, কখনো কখনো বাংলা লিখতে হয়, কারণ মনে রাখবেন আমাদের এইখানে স্টুডেন্টরা শিখতে আসছে। আমি যদি ইংলিশে সব লিখি অনেকে বুঝবে না, এখন তাকে বোঝানোর জন্য তো আবার ঝামেলা না, তো এই জন্য বাংলা ইংলিশ মিক্স করে লিখি। ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে, যখন যা প্রয়োজন আমি তাই করব। ঠিক আছে, ওকে, স্ক্রিনশট আশা করে নেওয়া হয়ে গেছে, তখন লাগার কথা না।
যদি এটা বুঝেন এখন, ও আচ্ছা আরেকটা কথা আছে, একটু বেসিকটা আরো ক্লিয়ার করে দিই। যেমন আমরা তো আজকে পড়তেছি নাউন, তাই না? আমাদের নাউনের প্রধান কাজটা কি কি বলেন? আমাদের নাউনের প্রধান কাজটা হলো সে সাবজেক্ট হিসেবে বাক্যে বসতে পারে, সে অবজেক্ট হিসেবে বাক্যে বসতে পারে। ঠিক আছে, এখন এটা অবজেক্ট বলতে প্রিপোজিশনের অবজেক্টও বোঝায়, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা এই আর কি, এই দুটা কাজ হচ্ছে তার মেইন কাজ। এই দুটা কাজ কি তার মেইন কাজ, সে বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসতে পারে। ওকে, আবার অনেক সময় নাও আমি আচ্ছা ওদিকে যাচ্ছে না, তাও একটু বলি। যেমন আমি বললাম যে না বলবো না বলতে কি আমি বলি, মানে দুইটা নাউন যখন পাশাপাশি বসে, নাউন প্লাস নাউন, মানে অনেকের কাছে কঠিন মনে হবে কিনা তার জন্য লিখতেছি না। নাউন প্লাস নাউন যখন পাশাপাশি বসবে তখন প্রথম যে নাউনটা থাকে না, এই প্রথম নাউনটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। তো এটা এইদিকে যাচ্ছি না, এইদিকে পরে আমরা অ্যাডজেক্টিভের ক্লাসে জানবো। তার মানে আজকের ক্লাসে এই এই যে নাউন আমরা শিখতেছি দুইটা কাজ, সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে মেইনলি। ঠিক আছে, আর হচ্ছে এটা হচ্ছে কি কাউন্টেবল নাউন, তাই না? এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। গণনা করা যায় না। কোনগুলোর ক্ষেত্রে মিনি ব্যবহার করবো, কোনগুলোর ক্ষেত্রে মাছ ব্যবহার, এটা বুঝছেন, লিটল এবং এ লিটল, এগুলো বুঝছেন। আসেন এখানে আরো একটা রুল আমি পড়াই, যেটা হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্ট অনেক বেশি আসে। one of the plus one of the বা one of plus plural noun plus singular verb, মানে কি আপনি একটু বেসিকটা বুঝেন, আমি অন্যদের মতো পড়াই না। আপনি দেখেন এই ওয়ান অফ কথাটা দ্বারা এটা বোঝাচ্ছে যে এই জায়গায় যারা থাকবে, প্লুরাল নাউন তো মানে বেশি নাউন থাকবে, তো এটার মধ্যে একজনকে বোঝাবে। কি বোঝাবে? একজন বা একটি বোঝাবে। তখন স্বাভাবিকভাবে আপনি চিন্তা করে দেখেন, যখন এটা এখানে বহু বচন নাম থাকার পরও যদি একটাকে বোঝায়, তার মানে ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব সে গ্রহণ করবে। আমি সাপোজ বললাম one of the students is present here, মানে one of the students এই জায়গায় এস আছে, মানে এটা হচ্ছে প্লুরাল, তাই না? এখন প্লুরাল সাবজেক্ট হওয়াতে এই জায়গায় কি প্লুরাল ভার্ব হবে না, কারণ এই যে ওয়ান অফ ব্যবহার করা হয়েছে, যার কারণে এটা সিঙ্গুলার হবে। কি জন্য আপনি একটু চিন্তা করে দেখেন, স্টুডেন্টদের মধ্যে একজনকে বোঝাচ্ছে, মানে সব স্টুডেন্টকে বোঝাচ্ছে না, একজনকে বোঝাচ্ছে। যেহেতু একজনকে বোঝাচ্ছে, এই জন্য আমরা ভার্ব হিসেবে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করব। অর্থাৎ ওয়ান অফ দ্বারা যে সবাইকে বুঝাবে না, এখানে এই যে স্টুডেন্ট গুলা এদের একজনকে বুঝাচ্ছে যে প্রেজেন্ট আছে এখানে, বুঝছেন? ওয়ান অফ দ্বারা একজনকে বোঝায়, যার জন্য ভার্ব হবে সিঙ্গুলার, যার কারণে ভার্ব হবে কি সিঙ্গুলার। ভার্ব কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। তার মানে স্ক্রিনশট নেন, ওয়ান অফ দ্য প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। অ্যাডমিশন টেস্ট বলেন, জব বলেন, এনিথিং, যে কোনো জায়গায় এটা খুবই গুরুত্বপূর্ণ। নাউনের এই জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, লাস্ট একটা বিষয় দেখেন। আচ্ছা, এই যে দেখেন, এগুলো আমরা প্রথম ক্লাসে শিখছি, এগুলো সব এমনিতে লেখা আছে, একটু পড়ে নেবেন বাস এতটুকু। ঠিক আছে, এগুলা আমরা সব পড়ছি, এখানে আমাদের পড়ার বাইরে কিছু নাই। রিডিং দেওয়া আছে আর কি, যারা একটু বুঝতে সমস্যা তাদের জন্য একটু লেখা আছে। এখন আসেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদিও এই বিষয়গুলো সাফিক্স প্রিফিক্সের ক্লাসে সবকিছু জানবেন। তো ফরমেশন অফ নাউন কি? মানে একটা ওয়ার্ডকে আপনি নাউনে নিয়ে যাবেন, যেমন ইএনটি থাকলে তাকে আপনি ইএনসি যোগ করে নাউনে নিয়ে যাবেন। যেমন ডিফারেন্ট, ভিন্ন, আপনি বললেন যে ডিফারেন্স, এটা নাউন হয়ে গেছে। ঠিক আছে, এরকম পারসিস্টেন্সেস, ঠিক আছে, এরকম করে। এই যে কম্পিটেন্ট, তখন আপনি বলেন যে কম্পিটেন্স, মানে দক্ষতা, এটা হচ্ছে নাউন, বাট এটা কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো যখন আপনি ওয়ার্ডের শেষে ইএনটি থাকবে, তখন আপনি যদি সেই ওয়ার্ডটাকে নাউনে নিয়ে যেতে চান, তখন আপনি ইএনসি যোগ করবেন, তাহলেই হয়ে যাবে। এরকম করে জাস্ট ওয়ার্ড মিনিং এর মতো, মানে ওয়ার্ড যেভাবে পড়ে না ওইভাবে পড়ে ফেলবেন। টিই থাকলে তাকে আপনি টিআই1 অথবা সিওয়াই যোগ করে সেটাকে নাউন করতে পারেন। এডুকেট থেকে এডুকেশন বা এডুকেশন, ঠিক আছে, ডিলেট থেকে ডিলেশন,
টিই থাকলে আপনি জাস্ট টি-ওয়ান যোগ করলে সেটা এই ধরনের ওয়ার্ডগুলো কি নাউন হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন সবগুলা নিয়ম জাস্ট লেখা আছে, এগুলো জাস্ট পড়ে বলবেন, অন্য কিছু না। ঠিক আছে, যেমন ওয়াই থাকলে আপনি নেস যোগ করবেন কাইন্ড, অথবা ডি থাকলে যেমন কাইন্ড থেকে কাইন্ডনেস, স্যাড থেকে স্যাডনেস। ঠিক আছে, আপনি নেস যোগ করে সেটাকে আপনি যুক্ত করবেন। হ্যাপি থেকে হ্যাপিনেস, এই যে ওয়াই আছে তার জন্য নেস যুক্ত করছেন। গ্রেট গ্রেটনেস, স্যাড স্যাডনেস, কাইন্ড কাইন্ডনেস। কাইন্ড মানে হচ্ছে দয়ালু, যেটা অ্যাডজেক্টিভ, তাকে আপনি বলুন যে কাইন্ডনেস, যেটা হচ্ছে দয়া, এটা হচ্ছে নাউন এবং কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। স্যাড দুঃখিত, তাকে আপনি বললেন স্যাডনেস। অর্থাৎ জাস্ট আপনি ওয়ার্ডগুলোর সাথে এইভাবে যুক্ত করলে সেটা নাউনে হয়ে যাবে। কেমন? তো চাইলে এভাবে সরাসরিও পড়তে পারেন, চাইলে একটু রুল পড়েও পড়তে পারেন, জাস্ট এভাবে পড়ে ফেলবেন, আর কোনো কিছু করা লাগবে না। এটাই হচ্ছে আমাদের নাউনের ক্লাস শেষ, আমাদের নাউন পূর্ণাঙ্গ রূপে শেষ। বুঝতে পারছেন? এই যে লাস্টের দিকে এগুলো জাস্ট কি আপনারা ওয়ার্ড মিনিং এর মতো ভালো করে পড়ে ফেলবেন, এগুলো হচ্ছে বাসায় পড়া। ঠিক আছে, এগুলো বাসায় পড়া, ভালো করে পড়বেন। ঠিক আছে, এল যোগ করে ভার্ব থেকে আপনি নাউনে নিয়ে যাবেন। ঠিক আছে, সার্ভাইভ থেকে সার্ভাইভাল, বেঁচে থাকা, এটা হচ্ছে কি নাউন, এটা হচ্ছে ভার্ব, ভার্ব থেকে আপনি নাউনে নিয়ে গেছেন। এগুলো জাস্ট পড়ে ফেলবেন, এখানে বুঝার আর কিছু নাই, জাস্ট পড়ে ফেলবেন, শেষ। তো এইগুলা আপনি যখন পড়বেন তখন আপনার নাউন সম্পর্কে পুরো ক্লিয়ার হয়ে যাবে। আপনি নাউন বাকি সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, এটা প্রথম ক্লাসে সম্পূর্ণভাবে শিখাইছি। ঠিক আছে, তো এটা যখন আপনি শিখবেন তখন আপনার সাবজেক্ট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে, এবং যখন যে ওয়ার্ড লাগবে তখন আপনি সে ওয়ার্ড বসাতে পারবেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা নোট অ্যাড করে দিব, যদি আমি ভুলে যাই আগামীকালকে কেউ একজন আমাকে মেসেজ দিয়ে দিবেন, অবশ্যই আমি রাতে দিয়ে দিব। আমাদের প্রত্যেকটা নাউনের আমি একটা লিস্ট দিয়ে দিব, যে প্রপার নাউনের অনেকগুলা লিস্ট, যদিও এটা লাগে না, বাট অনেক স্টুডেন্ট আছেন তারা হয়তো বা ভালো জানে না, তাদের জন্য দিচ্ছি, নোট অ্যাড করে দিব। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অনেকগুলো নাউনের সমষ্টি হচ্ছে একটা পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, যেখানে হচ্ছে অনেকগুলো নাউন থাকবে, আর এই লাস্টের দিকে এগুলো ভালো করে শিখে ফেলবেন। তো লাস্টে কথা হলো, খাতা নোট করে পড়তে হবে, তাহলে ভালো করবেন। নাউনের উপর আগামীকালকে পরীক্ষা হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।